সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা 5 টিচিং টিপস ফর টিচার্স এটি নিয়ে আলোচনা করব। অনলাইনে যারা পড়ান বা আমরা যারা অনলাইনে পড়িয়ে থাকি তাদের জন্য অনলাইনে পড়ানোর কার্যক্রমটাকে ইজি করার জন্য কিছু টেকনিক বা টিপস রয়েছে। তার মধ্য থেকে পার্ট 1-এ আমরা 5টি টিপস নিয়ে আলোচনা করব। সেই আলোচনায় যাওয়ার আগে আমরা একটি ছোট্ট বিজ্ঞপ্তি বলতে চাই। প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষকদের জন্য বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে এসেছে বিশেষ সুযোগ। আমাদের চলমান ব্যাচগুলোতে আপনি যদি এনরোল করতে চান তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করে আপনার ভর্তিটি নিশ্চিত করুন। প্রযুক্তি শিখি, ডিজিটাল শিক্ষক হই, ঘরে বসেই প্রশিক্ষণ, বদলে দেব শেখানোর মান। সবাই শিখছে, আপনি পিছিয়ে থাকবেন কেন? কাজেই আমাদের 15তম ব্যাচে আপনি যুক্ত হয়ে যান। চলুন আমরা আধুনিক শিক্ষক হই, শিক্ষার্থীর ভবিষ্যৎ বদলাই। তো শুরু করছি আজকের নির্ধারিত আলোচনাটি। প্রথম টিপস হিসেবে যেটা থাকছে সেটি হচ্ছে স্লাইড সাইজ। ঠিক আছে, আমরা যখন অনলাইনে পড়িয়ে থাকি তখন আমাদের পাওয়ার পয়েন্ট ব্যবহার করে শিক্ষার্থীদের কাছে কোনো বিষয়কে তুলে ধরতে হয়। সেই পাওয়ার পয়েন্ট ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে স্লাইড সাইজ আছে সেই স্লাইড সাইজটি কিন্তু আমাদের অবশ্যই একটি ভালো করে জানতে হবে। আমাদের 2 ধরনের স্লাইড সাইজ আছে, এছাড়া আমরা কাস্টম স্লাইডও করতে পারি। আমরা যারা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করি তারা আমরা জানি। এখানে আমাদের এই যে একটা আছে আমাদের 4.3 আর একটা আছে 16.9 যেটা। তো আমাদের সবসময় পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো আমাদের এই সাইজে হতে হবে। এটাকে বলি আমরা ওয়াইড স্ক্রিন সাইজ। ঠিক আছে, এই ওয়াইড স্ক্রিন সাইজ থাকলে কি সুবিধা, আমার অডিয়েন্সের কাছে আমার প্রেজেন্টেশনটা আকর্ষণীয়ভাবে সুন্দর করে দেখানো যায়। আর এই যদি আমরা স্ট্যান্ডার্ড সাইজটা ব্যবহার করি তাহলে সেটি কিন্তু আকর্ষণীয় হয় না। তবে এই ওয়াইড স্ক্রিন কিভাবে আমরা ব্যবহার করব, সেটি কোথায় থেকে আমরা পাবো, চলুন সেটি আপনাদের দেখিয়ে দিই। তো সেটি করার জন্য আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম এবং এই স্লাইড থেকে আমরা ডিজাইন ট্যাব, আমাদের যে পাওয়ার পয়েন্টের ডিজাইন ট্যাব আছে সেই ডিজাইন ট্যাবে যাব। আমরা ডিজাইন ট্যাবের কাজ জানি, আমাদের অনলাইন কোর্সে আমরা ডিটেলসে এই জিনিসগুলি শিখিয়ে থাকি। এর থেকে আমরা যাব মূলত আমাদের যে অপশনটি রয়েছে স্লাইড সাইজ। এই স্লাইড সাইজে আমরা যাব। স্লাইড সাইজের ড্রপ ডাউনে টগল ডাউন করলে এখানে দুটো অপশন আমরা পাবো। এই অপশনে প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা আমরা ইতিমধ্যেই বললাম 4.3। এটি আমরা নিব না, আমরা সবসময় নেব এই ওয়াইড স্ক্রিন, অর্থাৎ 16:9 যেটা এইটা আছে, এইটা নিব। তাহলে আমাদের স্লাইডগুলো সবসময় এইভাবে থাকবে। ঠিক আছে, এই এই ওয়াইড স্ক্রিনে থাকবে সে, এবং এটি কিন্তু দর্শকদের কাছে বা আমাদের শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। আর আমরা যদি উপরেরটাই দেই তাহলে আমাদের স্লাইডগুলো কিন্তু অন্যরকম হয়ে যাবে, সেটা এখন এই মুহূর্তে দেখাচ্ছি না। সবসময় আমরা কোথায় থাকবো, ওয়াইড স্ক্রিনে থাকবো। তো এই হচ্ছে আমাদের প্রথম টিপস। পরের টিপসটিতে আমরা যদি চলে যাই, পরের টিপসটিতে রয়েছে মূলত ইউজ কিবোর্ড শর্টকাট। অর্থাৎ কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমরা সহজেই আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন জিনিস সহজেই দেখাতে পারি। কিবোর্ড শর্টকাটের মধ্যে এখানে অনেকগুলো কিবোর্ড শর্টকাট আমরা দিয়ে দিয়েছি, ইন ডিটেলস আলোচনা করে দিয়েছি। আমরা কিছু কিছু শর্টকাট এখান থেকে আলোচনা করে দেব। যেমন এখানে লেখা আছে অ্যাডভান্স টু দ্য নেক্সট স্লাইড অর অ্যানিমেশন। যদি আমরা যেতে চাই, আমাদের কিবোর্ড থেকে এন বাটনটা চাপলে অথবা লেফট ক্লিকটা চাপলে অথবা স্পেস চাপলে অথবা রাইট ডাউন বা লেফট অ্যারো ওইগুলো চাপলেও, এন্টার চাপলে, এগুলো প্রেস করলেও কিন্তু এটি হবে। হ্যাঁ, তাহলে সহজ হচ্ছে, আমরা কিবোর্ড থেকে এন প্রেস করব এবং পিটা যদি আমরা দিই রিটার্ন টু দা প্রিভিয়াস স্লাইডে যদি আসতে চাই তাহলে পিতে, কিবোর্ড থেকে পিতে দিব। আমরা একটু রিভাইজ করে করে দেখাবো। এখানে আছে কন্ট্রোল প্লাস দিলে এটা কি হবে, জুম আউট হবে। ঠিক আছে, অর্থাৎ সকল স্লাইড একসাথে আসবে এখানে। আর কন্ট্রোল এটা হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে হবে, অথবা এখানে শুধু কন্ট্রোল প্লাস দিলে আবার এটা জুম ইন হবে। ঠিক আছে, অর্থাৎ বড় হয়ে আসবে এটা। এসকেপ বার দিলে আগের জায়গায় ফিরে যাওয়া। কন্ট্রোল এস দিলে মূলত অল স্লাইড ডায়লগটা আসবে। ঠিক আছে, এরপরে বিতে কি হবে, ব্ল্যাকবোর্ড হয়ে যাবে, অর্থাৎ কালো হয়ে যাবে পর্দাটা। ডাব্লিউ দিলে কি হবে, ওয়াইড স্ক্রিন হয়ে যাবে। এরকম অনেকগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তা আমরা দু একটা দেখে করে দেখাই। যেমন এখানে আমাদের রয়েছে, আমরা যদি এখান থেকে একটা দেখাই, যেমন জুম আউট বা অল স্লাইড। এখানে জিতে যখন আমি প্রেস করব, জি, এখানে জিতে আমি কিবোর্ড থেকে জি প্রেস করলাম, তাহলে দেখেন আমাদের সব স্লাইডগুলো কিন্তু একসাথে চলে আসলো। ঠিক আছে, আচ্ছা,
তাহলে আবার আমরা আগের জায়গায় এস্কেপ বার চাপ, এস্কেপ বারে কন্ট্রোল এস্কেপ বারে চাপ দিলে আবার জায়গায় আগে জায়গায় চলে আসবে। এরপর বি আছে, যদি আমরা একটু একটু দেখাই, বিতে আমার কিবোর্ড থেকে যখন বিতে চাপ দেবো তখন আমার এটা কিন্তু ব্ল্যাকবোর্ড বা কালো হয়ে যাবে, এক কথায় বলা যায়। এখন কালো হলে আমরা যদি কি মানে স্লাইড শো মোডে থাকি তাহলে আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা দেবে, এবং এই অপশনগুলো ব্যবহার করে আমি কিন্তু আমার অডিয়েন্সকে সহজেই আমার কথাগুলোর দিকে অ্যাট্রাক্ট করতে পারছি। এখন তো তারা আমার অডিয়েন্স এখন কিন্তু আমাদের ভয়েসটাকে শুধু শুনছে, এবং আমি এখানে তাদেরকে সুন্দর করে বিভিন্ন কিছু এঁকে বা আমরা ওখান থেকে এনে এনে দেখাতে পারছি। এরপরে আমি যদি আবার ডাব্লুতে ক্লিক করি তখন আমার এটা কিন্তু হোয়াইট বোর্ড স্ক্রিনে চলে যাচ্ছে। এখান থেকেও কিন্তু আমরা সেই লেজার পয়েন্ট দিয়ে দিয়ে সুন্দর করে সবকিছু দেখাতে পারবো, হাইলাইট করে দেখাতে পারবো, কোনো কিছু এঁকে এঁকে দেখাতে পারবো, এবং এই কালার এই যে কালার, এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে সেই অপশনগুলো কিন্তু আমাদের আছে। এবং আমি যদি এখানে কন্ট্রোল এস দিলে কি হবে, কন্ট্রোল প্লাস এস দিলে আমি এই স্লাইডে আছি, আমি এখন 12 নম্বর স্লাইডে আছি। এখানে স্লাইড নাম্বারটা দেওয়া হয়েছে, স্লাইড নাম্বারটা কিভাবে দেয় সেটা আমরা দেখাই দেবো। আমি যদি কন্ট্রোল এস দেই তাহলে দেখেন আমার পরবর্তী আমি কত স্লাইডে দিতে চাই, যে আমার একটা প্রিভিয়াস স্লাইডে দিতে হবে, আমি এখান থেকে 6 নম্বর স্লাইডে দিয়ে গোটু দিলে আমাকে কিন্তু 6 নম্বর স্লাইডে ওখানে নিয়ে যাচ্ছে। আবার ওখান থেকে আমি যদি অন্য একটা যেতে চাই, ওখানে আমি কত নম্বর স্লাইডে যেতে চাই, আমি কোথায় ছিলাম সেই স্লাইডে আমাকে নিয়ে যাবে। আমি ছিলাম কত নম্বর স্লাইডে, 12 নম্বর স্লাইডে, তাহলে আমরা আবার সেই 12 নম্বর স্লাইডে কিন্তু এখানে চলে আসলাম। ভেরি ইজি অ্যান্ড সিম্পল এবং খুব অ্যাট্রাকটিভ টাইপের, পড়ানোর মানি কিন্তু আপনার অন্যরকম হয়ে যাবে। এভাবে আরো কিছু শর্টকাট মেথড আছে, সেটি আমরা কন্ট্রোল পি দিলে আমার এই যে কার্সার যেটা আছে, এখন কার্সারটা পেনে রূপান্তর হয়ে যাবে। কি দিতে হবে, কন্ট্রোল প্লাস পি। আচ্ছা আমরা একটু দিয়ে দেখাই হয় কিনা। কন্ট্রোল পি দিলে আমার এটা এখন পেন মোডে হয়ে যাবে, যখন এখানে আমি তো পেন মোডে নাই, হ্যাঁ এটাই পেন মোড বলা হয়। আবার কন্ট্রোল আই দিলে আমাদের পেনটা একটা হাইলাইটার রূপ হয়ে যাবে, কন্ট্রোল আই। ঠিক আছে, কন্ট্রোল চেপে আই দেবো, এই কন্ট্রোল চেপে আই দিলাম, এখন আমার এটা কি মোডে চলে গেছে, ওই যে হাইলাইটার মোডে চলে গেছে। ঠিক আছে, এভাবে দেখা যায় এখানে অনেকগুলা জিনিস আছে। আবার ইজার ড্রয়িং দ্য স্ক্রিন, অর্থাৎ ইতে চাপ দিই যদি আমি, আমার এই যে কিবোর্ড থেকে ইতে চাপ দিলে আমাদের সবগুলো আগের মানে কি ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, ইতে চাপ দিলে সবগুলা ইরেজ হয়ে যাবে। এগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের পড়ানোর ক্ষেত্রে এই শর্টকাট গুলো খুবই কার্যকর একটা বিষয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে আইটেমটা আছে। পরের আইটেমটাতে মূলত আমরা যেটা আলোচনা করব, চেঞ্জ কার্সার সাইজ অ্যান্ড কালার। ঠিক আছে, অর্থাৎ আমরা যে কার্সারটা যেটা দিয়ে আমরা পড়াচ্ছি এখন, এই যেগুলো হচ্ছে পয়েন্টার, কার্সারের যে পয়েন্টার থাকে আমরা, হ্যাঁ সাইজ, এই সাইজটাকে যদি ছোট থাকে একদম, হ্যাঁ ছোট থাকলে এটা কি হয়, দর্শকদের কাছে অনেক সময় দেখানো যায় না, কিন্তু কার্সারের সাইজটা যদি যে বড় করে নেই আমরা, তাহলে কিন্তু এই যে আমাদের এই কার্সারটার সাইজ একটু বড় আছে, এটা করা প্লাস একই সাথে কালার করা, এটি কিন্তু আমাদের অডিয়েন্স বা দর্শক বা আমাদের শিক্ষার্থী যারা থাকে অনলাইনে, যারা আমার সাথে যুক্ত হয়ে পড়ছে, তাদেরকে সহজে তাদের অ্যাটেনশনটা ড্র করা যায়। হ্যাঁ, তাহলে সেই কাজটা কিভাবে করে চলুন সেটাই আমরা একটু দেখে আসি। তো এটি করতে গিয়ে আমাদের প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের এই যে একদম সার্চ বারে গিয়ে আমরা সেটিংস লিখবো, SWTTING সেটিংস লিখে আমরা মূলত কম্পিউটারে যে সেটিংসটা থাকে সেই সেটিংস অপশন আমাকে নিয়ে আসবে। এই সেটিংস অপশন থেকে আমরা এখানে ইরেজ অফ অ্যাক্সেস আছে, এইজ অফ অ্যাক্সেস, এটাই দিয়ে দেবো। এইটাই ক্লিক করলে আমাদের এখানে কিন্তু একটা মাউস পয়েন্টার একটা অপশন পাবো আমরা। ঠিক আছে, এই মাউস পয়েন্টার যেটা আছে আমাদের, এই মাউস পয়েন্টারে আমরা যাব, এখান থেকে এই কার্সারটা ছোট বড় করার জন্য চেঞ্জ পয়েন্টার এখানে দিলে এখন দেখেন আমার কার্সারটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, এরকম ছোট থাকলে আমার অডিয়েন্স, আমার শিক্ষার্থীরা কিন্তু সহজে ওটা চোখে পড়বে না তাদের। তো সেই জন্য আমাদের কি করা উচিত, করতে হবে, এটা একটু বড় করে নেবো আমরা। ঠিক আছে, এখানে আমরা 5 দিলাম, এখন বড় হয়েছে। তাহলে এটা আমরা অ্যাডজাস্ট করাবার একটা বিষয় থাকে, সেজন্য আমাদের অনেক বড় করার দরকার নেই, আমরা 6 বা 5 এই টাইপের রাখলেই হয়। এটা আমার কার্সারটা হয়ে গেল। এখন এটার কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। ঠিক আছে, অনেকগুলো কালার এখানে দেওয়া আছে, এখান থেকে আমি যে কালারটা দিব আমার কার্সারটা সেই কালারে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি আরো বেশি কালার চাই সেটাও দিতে পারি, আর আমি যদি ব্ল্যাক চাই তাহলে যে ব্ল্যাক হয়ে গেল। ঠিক আছে, আর কালার চাইলে আমাদের এখান থেকে কালারটা পিক করতে হবে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, আমরা সেটি জেনে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা
অনলাইনে পড়ানোর জন্য কার্সরের মাউস পয়েন্টার যেটা থাকে সেই সাইজটাকে, পয়েন্টারের সাইজটাকে বাড়ানো কমানো। তাহলে আমরা হয়তো এটি অবশ্যই এখন পারবো, এটি আমরা করে নিতে পারবো। তাহলে এটি গেল আমাদের একটা টিপস নাম্বার 3, হ্যাঁ, হাউ টু চেঞ্জ কার্সর সাইজ অ্যান্ড কালার। আমরা যদি পরেরটায় চলে যাই, আমাদের পরেরটায় কি রয়েছে? পরেরটায় রয়েছে জুম ইন অন পিকচার্স, অর্থাৎ আমরা যে যখন শিক্ষার্থীদের পড়াবো তখন আমাদের বিভিন্ন ছবি দেখানোর প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে সেই ছবিগুলো আমরা জুম ইন করে কিভাবে দেখাবো, মানে বড় করে কিভাবে দেখাবো। বড় করে দেখালে তারা দৃশ্যমান হয়, বোঝাতে সুবিধা হয়, অর্থাৎ বিগার সাইজ। ছোট্ট করে দেখলে চোখে থাকবে না, পড়বে না। তারপরে সেখান থেকে আমরা অনেক ইজিলি অনেকগুলো বিষয় তাদেরকে দেখাইতে পারি। সেই কাজটা মূলত কিভাবে করে সেটি আমরা এখন করে দেখানোর চেষ্টা করব। যেমন আমি এখন এই স্লাইডে আছি, এই স্লাইডে আমি এখন জুম ইন করে দেখাবো। এখন কি করব? তাহলে জুম ইন করতে গেলে আমাকে কি করতে হবে? কন্ট্রোল চেপে আমাদেরকে মাউস দিয়ে যদি আমরা করি তাহলে আমরা হুইলটাকে ঘুরাইলে, হুইলটাকে সামনের দিকে নিলেই এটা কিন্তু একটু বড় হয়ে গেল। আরো বড় করতে চাই, আরো। এরপর আস্তে করে টেনে টেনে আমি এখানে সুন্দর করে তাদেরকে বিষয়গুলো বুঝাতে পারছি। দেখো এটা কি, এটা কি, তাই না? ভেরি ইজি অ্যান্ড সিম্পল, হ্যাঁ, মানে খুবই ভালো বিষয়গুলো। তারপরে আমি কি করতে পারছি? আমি আবার এই জিনিসগুলো তাদেরকে এখন লিখে লিখে দেখাতে পারছি। বা এইটা হচ্ছে এইটা কোন কালার, এটা কোন কালার, এটা বিগার সাইজ হয়ে যাচ্ছে। ফাইন্ড হেল্পফুল অ্যাসপেক্টস, মানে কি, যে জিনিসগুলো আমরা খুঁজে পেতে চাই, ভিতরের জিনিসগুলো, ছোট ছোট যেগুলো ছিল সেই জিনিসগুলো আমি দেখাতে পারছি ইজিলি। এবং আমি যদি আবার শিফট চেপে ডাউন অ্যারোতে যাই তখন কিন্তু আমার আবার আগের অবস্থানে চলে আসবে, অর্থাৎ ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি, হ্যাঁ। এবং আমরা এখানে এটা করলে আমাদের এটা এরকম আসবে। এরপরে আমরা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে বিষয়গুলো তাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল মূলত আমাদের আরেকটি বিষয়। এবং আমরা টিপস নাম্বার 5 এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যেটা আমরা বলছি স্মার্ট ডেট, ঠিক আছে? স্মার্ট ডেট অর্থাৎ আমার এই যে এখানে একটা ডেট আমরা দেখতে পাচ্ছি, এই ডেটটা আমরা কিভাবে দিই, এবং এই ডেটটা কিন্তু অটোমেটিক্যালি আপডেটেড হয়ে যাবে। অর্থাৎ আমি যখনই পড়াবো তখনই কিন্তু আমার এই ডেটটা আপডেট হয়ে যাবে। যেমন আজকে এখানে 1 জুলাই দেখতে পাচ্ছি আমরা। আমি যদি পরের দিন পড়ি তাহলে অটোমেটিক্যালি এটা, অর্থাৎ এই সিস্টেমের সাথে এইটা ইনবিল্ট। তাহলে সেই কাজটা আমরা এখন করে দেখাবো যে আমার স্মার্ট ডেট কিভাবে আমরা অ্যাড করতে পারি। সেটা যাওয়ার আগে আমরা যদি আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এটি হচ্ছে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল। ইউটিউবে গিয়ে আইসিটি ট্রেনিং ফর অল লিখে সাবস্ক্রাইব করলেই আপনার কাছে সমস্ত নোটিফিকেশন চলে যাবে এবং পাশে থাকা বেল বাটনটি আপনি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমরা এখন স্মার্ট ডেট কিভাবে আমার স্লাইডে আমরা অ্যাড করব সেটি আমরা একটু দেখাই দেবো। তাহলে এটি করার জন্য আমরা আবার একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম এবং এই ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে আমি যাব কোথায়? ইনসার্টে গিয়ে আমরা এখানে কিন্তু একটা ডেট পাবো। এখানে এই যে আমাদের এখানে 3টা যে রয়েছে তার মধ্যে উপরের যেটা আছে সেটি আমরা চলে যাব। এখান থেকে ক্লিক করলে আমাদের এই পপ আপটা আসবে, এই উইন্ডোটা আসবে। এখান থেকে ডেট অ্যান্ড টাইম আছে একটা বিষয়, ডেট অ্যান্ড টাইম আছে। এই ডেট অ্যান্ড টাইমে গিয়ে আমরা অ্যাপ্লাই টু যদি অল করে দেই, এখান থেকে আমরা কোন প্যাটার্নে আমরা এটা চাই সেই প্যাটার্নটা আমরা দিয়ে দেবো। এখানে টাইম সহ হতে পারে, এই প্যাটার্নে হতে পারে। যদি এই প্যাটার্নটা আমরা দিয়ে আমরা অ্যাপ্লাই টু অল দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমার সমস্ত স্লাইডে এই জায়গাটা আসছে, হ্যাঁ, নিচের দিকে থাকে। এটাকে আমি উপরের দিকে উঠিয়ে নিতে পারি। এবং এটা যদি আমি সমস্ত স্লাইডে করতে চাই তাহলে আমরা মাস্টার স্লাইডে গিয়ে প্রথম স্লাইডটায় যদি আমি সবগুলো ঠিকঠাক করে নেই তাহলে কিন্তু আমাদের পরবর্তী সব স্লাইডে একই কালার হয়ে যাবে এবং একই সাইজ হয়ে যাবে। এবং এখান থেকে আমি প্রয়োজনে ফন্টটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। তাহলে দেখা যাবে আমার প্রত্যেক স্লাইডে এটা আমার এই টাইম এবং ডেটটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং সেটা কিন্তু অনেক সুবিধা, ঠিক আছে? তো আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা এই 5টি বিষয় নিয়ে আলোচনা করে দিলাম। আশা করছি এই টিউটোরিয়ালগুলো থেকে যারা অনলাইনে পড়াই আমরা বা অনলাইনে যারা ক্লাস করি আমরা তাদের জন্য অবশ্যই একটু হলেও হেল্পফুল হবে। আর এইসব টিউটোরিয়াল যদি আপনারা পেতে চান তাহলে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।